সবাইকে স্বাগত। সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশ, এটা নিয়ে আমি কিছু ভবিষ্যৎবাণী করতে চাই এবং আমার কিছু অবজারভেশন আমি শেয়ার করতে চাই। আমার প্রেডিকশন হচ্ছে যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ধীরে ধীরে আরো বেশি অসামাজিক হয়ে যাবে, অশালীন হয়ে যাবে। আমি সাধারণত নেগেটিভ কথা বলি না, বাট আজকে কিছুটা প্রেডিকশন করা উচিত, বিকজ পজিটিভিটির কথা বলতে গিয়ে চারদিকে খারাপ যে ঘটনাগুলো ঘটছে সেটাকে অস্বীকার করাটা আবার একটা মানে হঠকারিতা। সো আমি কিছু সত্য কথা বলতে চাই। প্রতিটা টেকনোলজি যখন আসে নতুন, ফর এক্সাম্পল যখন প্রিন্টিং প্রেস আসলো, সংবাদপত্র, বা যখন রেডিও আসলো, যখন টিভি আসলো, তখন দেখা যায় যে সমাজের কিছুটা অগ্রগামী অংশ, আমি ধনী শিক্ষিত বলবো না, যারা সমাজের অগ্রগামী অংশ তারা সেই জিনিসটাকে অ্যাডপ্ট করে নেয়। সো যখন রেডিও আসলো, রেডিওতে যাওয়ার জন্য, গান গাওয়ার জন্য বা কথা বলার জন্য এমন এমন মানুষের দরকার ছিল যারা সুযোগ পেয়েছে, যারা ছিল প্রচন্ডভাবে শিক্ষিত, প্রচন্ডভাবে মননশীল। ঠিক সেভাবে টিভিতেও এবং সিনেমাতেও, যখন 60-এর দশকের 70-এর দশকের সিনেমা হতো, যখন একটু জিনিসটা একটু কম অ্যাভেলেবল ছিল, খুবই মেধাবীরা যেতেন এই ধরনের মাধ্যমে, তখন সিনেমার এক ধরনের ভাষা ছিল। 80-এর দশকের পর থেকে সেটা হয়ে গেল কালবৈশাখী ঝড়ে বৌমা এলো ঘরে, এই ধরনের টাইপের চেঞ্জ হয়ে যায় একটা টেকনোলজি যখন সহজলভ্যতা বেড়ে যায়। সো ইন্টারনেট বাংলাদেশে অনেকদিন হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকদিন হয়েছে, এবং ইন্টারনেটের সহজলভ্যতা বাড়ছে, দেশের জন্য চমৎকার ভালো একটা জিনিস। বাট আমরা ধীরে ধীরে চিকন পিনের চার্জার টাইপের ব্যবহার, আচার আচরণ করা শুরু করেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন কেন? এই দিন দিন যত বাড়বে জিনিসটা, সময় যত ইন্টারনেটের পেনিট্রেশন বাড়বে, বাংলাদেশের আরো প্রান্তিক জনগণের কাছে আরো, আমি এখানে আর্থিক অবস্থা দিয়ে কাউকে হীনমন্য করার চেষ্টা করছি না, বাট আমি বলছি শিক্ষা একটু যাদের কম, যাদের বোঝার ব্যাপারটা কম, সংস্কৃতির সাথে সংযোগ যাদের কম, তাদের কাছে ইন্টারনেট যাবে, তারাও সোশ্যাল মিডিয়াতে আসবে, তারাও ফেসবুক অ্যাকাউন্ট খুলবে। এটা থামিয়ে রাখা যাবে না, কিন্তু খোলার পরে আমরা এই জন্য লাল পড়ি, নীল পড়ি, তারপরে আমরা এই ধরনের কথাবার্তা, বুকটা ফাইটটা যায়, এই ধরনের প্রোফাইলের লোকজন নাম রাখবে, কারণ সে মনে করবে এটাই কুল, কারণ তার কাছে সংজ্ঞা এটাই। এবং যার কারণে আমরা এখন দেখি যে আমরা এখন মূলধারার সিনেমা হয়ে গেছে খুবই কেমন নাচানাচি আর ভিন্ন ধারার বলি আমরা। হ্যাঁ, আসলে ওটাই হওয়ার কথা ছিল মূলধারা। তো দেখা যাবে যে ধীরে ধীরে আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছি, একটু ভালো কথা বলার চেষ্টা করছি, তারা ধীরে ধীরে সাইড হয়ে যাব, এবং ওই যে একটু লাল নীল রঙিন এই ধরনের জিনিসপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বেড়ে যাবে। এখন এটা ভয়ানক কেন, এই কথাগুলো কেন বলতে হবে, তাহলে কে এটা নিয়ে আটকাবে? ডেফিনেটলি এখন যারা ব্যবহার করছে, যারা ভালো কাজে ব্যবহার করছে, তাদেরকে আটকাতে হবে। বিকজ সিনেমা যখন ধসে যাচ্ছিল, যারা ভালো সিনেমা বানাচ্ছিলেন তারা হয়তো ভাবে আওয়াজ করেননি। রেডিও যখন ধসে যাচ্ছিল, যারা ভালো সিনেমা রেডিওতে অনুষ্ঠান করতেন তারাও আওয়াজটা খুব ভাবে তুলতে পারেননি। গান যখন শেষ হয়ে যাচ্ছিল, তখনও যারা ভালো ভালো গান গেতেন তারা ভেবেছিলেন, আওয়াজ ওভাবে করেননি। যার কারণে একটা একটার পর পর আমাদের যেটা হয় যে এক একটা টেকনোলজি, একটা প্ল্যাটফর্ম ধীরে ধীরে কারাপ্টেড হয়ে যায়, ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, ধীরে ধীরে পচে যায়। তো সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট একটা নতুন জিনিস মাত্র এসেছে, এবং এটার একটা টিভি পত্রিকা বা রেডিও হচ্ছে একটু ডোমেস্টিক, নিজের ঘরের ভিতরে থেকে যায় খবরগুলো, বা আমার আমার ওখানে পচা কন্টেন্ট হলেও শুধুমাত্র আমরাই দেখছি, আমেরিকার কেউ আর আমাদের চ্যানেল ঘুরিয়ে দেখছে না। কিন্তু ইন্টারনেটটা একটু ডিফারেন্ট। মার্ক জুকারবার্গ একটা লাইভে আসলো, আমরা নিচে উল্টা পাল্টা কথা বললাম। মেসি তার ওয়াইফের সাথে ছবি দিল, আমরা নিচে একদম ভয়ানকভাবে লিখে দিলাম, বোঝা যাচ্ছে এটা কোন দেশের মানুষজন। সো ধীরে ধীরে এমন মানুষজন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা শুরু করবে ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে, যারা অ্যাকচুয়ালি নট প্রপারলি এডুকেটেড, প্রপারলি পলিশড বাংলাদেশিস। ধীরে ধীরে এই জিনিসটাই হবে, এটাকে লিপ ফ্রগিং বলে, মানে যারা কখনো স্মার্টফোন ব্যবহার করেনি, ফোনই দেখেনি, বাট সে সরাসরি এক ধাপে স্মার্টফোনে চলে যাবে, এটাকে বলে লিপ ফ্রগিং টেকনোলজির কারণে। এই লিপ ফ্রগিং এর কারণে প্রচন্ড মাত্রায় চেঞ্জ হবে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়াতে। যারা ডেমোগ্রাফি, যারা আসবে নতুন, তাদের অনেকেরই বোঝার ক্ষমতাটা কম হবে, সে মনে করবে যে ওখানে গিয়ে ইনবক্সে যাকে তাকে যা ইচ্ছা বলে ফেলা যাবে। সে ভাববে যে আমি কমেন্টে একটা জিনিস লিখে ফেললাম, এই ধরনের ঘটনা প্রচন্ড ভাবে বাড়তে থাকবে। আমি প্রায়ই দেখছি যে ইভেন আমি এখনো অনেক ক্ষেত্রে ভয় পাই যে আমার মেয়েকে নিয়ে ছবি দিব কিনা, আমার ওয়াইফকে নিয়ে ছবি দিব কিনা। আজকে দেখলাম যে আমাদেরই একজনের, আমাদের একটি গুণী শিল্পী দম্পতির সেপারেশন হওয়ার একটা খবর এসেছে, তার নিচে প্রচন্ড ভাষায় অন্যরকম বাজে কথাবার্তা। তো ভালোগুলো কোণঠাসা হয়ে যাবে ধীরে ধীরে, এই জন্য এখনই আওয়াজ তুলতে হবে। যেখানেই কাউকে দেখা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যায়, অশালীন কথা বলছে, অশালীন ছবি দিচ্ছে, ব্যবহার করছে, তাদেরকে পেছনে, তাদেরকে রুখে দাঁড়াতে হবে, সরাসরি বলতে হবে দিস ইজ রং। বিকজ সংখ্যায় কিন্তু দেখা যাবে যে ওই অংশটা বেশি, তারাই মাত্র ইন্টারনেটে আসছে এখন অনেকদিন পরে। আচ্ছা ইন্টারনেট কি দেখি, এটা ফেসবুক, এখানে কি হয়, এটা চাপ দিলে লাইক হয়। আচ্ছা তারপরে কি হয়, এখানে তুমি ওরা মেসেজ পাঠাইতে পারবা, মেসেজও লিখে দেই, এটা কি লাইভ করা যাচ্ছে, আমি তাহলে এরকম এরকম করে একটু লাইভ করে ফেলি, তো আচ্ছা আমি একটু যাত্রা পালার এরকম
অশ্লীল নৃত্যটা একটু দিয়ে ফেলি তো এটাই হয়ে যাবে, কারণ তার কাছে আছে স্মার্টফোন, ইন্টারনেট আছে, সে করে ফেলবে। কিন্তু এটার গ্রহণযোগ্যতাটা বাড়তে দেওয়া যাবে না। সরাসরি বলতে হবে ইটস রং, ইউ ক্যানট ডু দ্যাট, এবং তাকে শেখাতে হবে, সরাসরি বলতে হবে। সো এই জন্য আবারও বলছি, এবং আমিও খেয়াল করি আমার অনেক শিক্ষিত ফ্রেন্ডরা আছেন, তারা হ্যালো ফ্র্যাঙ্কস, কি আছে গেবনে, তারাও ঢং করে বলছেন ওটা, হ্যাঁ ভালো, ঢাকার ট্রাই স্টেট এরিয়ার ফান করতে গিয়ে বলছেন, বাট তারপরে নাটক বানাচ্ছে অনেকে, শুনলাম চিকন পিনের চার্জার, এই ধরনের এগুলোকে উৎসাহ দেওয়া হচ্ছে পুরো ব্যাপারটাকে। ইউ হ্যাভ টু স্টপ ইট, উই নিড টু স্টপ, বিকজ ইন্টারনেটের জিনিসটা হচ্ছে রেডিও টিভির মতো না, এটা একদম গ্লোবাল, সবাই ধরে দেখতে পাচ্ছে যে এইখানকার ডেমোগ্রাফিক লোকজনের সাইকোলজি আপটেক অনেক কম। সো উই রিয়েলি রিয়েলি নিড টু স্টপ দ্যাট। যারা নতুন যারা আসবে, সমাজের যারা একটু শিক্ষা কম, যারা আর্থিকভাবে অতটা সঙ্গতিপূর্ণ ছিল না, এখন ধীরে ধীরে যারা ইন্টারনেটের মধ্যে আসবে, তাদেরকে বলতে হবে, বোঝাতে হবে। ইনফ্যাক্ট এটা নিয়ে আমাদের অনেকেরই, যারা শিল্প, মিডিয়া, সংস্কৃতি, গান, সংবাদপত্র, সবখানে সবখানে বলতে হবে, বোঝাতে হবে যে ইন্টারনেট ইজ এ সিরিয়াস থিং। You cannot just come and show something like that, and you just cannot just do anything that you want to do. So আমি নর্মালি নেগেটিভ কথা বলি না, বাট ইন্টারনেট নিয়ে কিছু প্রেডিকশন ঠিক করে রাখা উচিত, বিকজ আমি চাই না 3-4 বছর পরে যাতে ইন্টারনেট ঢোকাই যাচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে আমাদের দেশের ইন্টারনেট মানেই যেন উল্টাপাল্টা। রাদার আইমানদের মতো চমৎকার করে কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি গ্রামের কেউ একজন ইন্টারনেট আজকে ব্যবহার করা শুরু করেছেন, আপনি দেখিয়ে দেন আপনার আলুটা কিভাবে হচ্ছে, চুপচাপ করে সুন্দর করে বোঝান আমাদেরকে। আপনার খড়ের গাদায় গিয়ে কলকাতার বাংলা সিনেমার গান দিয়ে লাইভ আসার দরকার নেই, আপনি দেখান কিভাবে ঢেঁড়স রান্না করতে হয়, কিভাবে সো এই যে কিভাবে মাছ ই করতেছেন আপনি দেখান। সো এইভাবে আমাদেরকে শেখাতে হবে যে ইন্টারনেটে কোন ধরনের কন্টেন্ট দেয়া যাবে, দেয়া যাবে না। ইভেন সরকারের নীতিমালা থাকা উচিত ইন্টারনেট এটিকেটস এর উপরে বেস করে, বিকজ দিস ইন্টারনেট অ্যান্ড দ্য কন্টেন্ট, এটাই আমাদেরকে ডিফাইন করবে। আমরা সার্চ দিব বাংলাদেশ লিখে, দেখবো যে অশ্লীল জিনিসপত্র আসতেছে, আবার দেখবো যে আমরা খুব বাজে ধরনের কমেন্ট আসতেছে, দ্যাট উইল রিপ্রেজেন্ট বাংলাদেশ। সো যারা সুশীল শিক্ষিত, তারা আবার এই ধরনের প্রবলেম দেখলে একটু সাইডে চলে যায়, না বাদ দাও, সমাজের এই ঝামেলা, আমি কি করবো, কাম অন, আই এম ফাইন, আমি ভালো আছি। নো, আপনাদেরকে একটু একটু বলতে হবে ভাই, আর কথা অ্যাভয়েড করবেন। আবার হাসাহাসি করুন, ভাই তুমি কেন এত কিছু বলো গো, ঘরের খেয়ে বনের মোষ কেন তাড়াচ্ছ, বিকজ দেয়ার ইজ সার্টেন কাইন্ড অফ রেসপন্সিবিলিটি, এটা পালন করতে হবে। সো দুই পক্ষের অনেকগুলো কাজ আছে। আর নতুন যারা ইন্টারনেট ইউজ করবে, লালপুরি নীলপুরি নাম, যখন তখন যা কিছু নিয়ে লাইভ করা, উল্টাপাল্টা কোনো কোনো কারো বাইরের কারো লাইভে যে চিকন পিনের চার্জার, কেমন আছো ফ্র্যাঙ্কস, সবকিছু বাদ দেওয়া উচিত। ইন্টারনেট ইজ এ ভেরি সিরিয়াস থিং, সোশ্যাল মিডিয়া ইজ এ ভেরি সিরিয়াস থিং, এন্ড ইট রিপ্রেজেন্টস এ কান্ট্রি, একটা দেশকে এটা রিপ্রেজেন্ট করে। সো এই জিনিসটার প্রতি প্রচন্ড খেয়াল রাখতে হবে, আওয়াজ তুলতে হবে। লেটস, মানে সামাজিক যোগাযোগ মাধ্যম যেন পচে না যায়, অসামাজিক না হয়ে যায়, সেটার ব্যাপারে আমাদেরকে প্রচন্ড খেয়াল রাখতে হবে। ইন্টারনেট থেকে কোনো কিছু হারায় না। তো কেউ একজন আজকে কোনো কিছু বললেও, দ্যাটস স্ক্রিনশট, দ্যাট ইজ, খুঁজে বের করে প্রোফাইলটা সবসময় সবকিছু ইউ ক্যান ট্রেস ব্যাক টু ইউ। সো লেটস মেক বাংলাদেশ সোশ্যাল মিডিয়া ভেরি ডিসেন্ট ওয়ান। Thank you so very much. Raise your voice. Use internet and social media very, very responsibly. Thank you so very much.